হে গাইস, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফায়ার বেস ক্রিয়েট করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক করবেন। ফার্স্ট অফ অল লাগবে আপনাদের একটি ফায়ারবেস এসডিকে। তো এটা তৈরি করার জন্য আপনারা ক্রোমে এসে সার্চ করবেন ফায়ারবেস। তো সর্বপ্রথমে আপনারা যে ফায়ারবেস যে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পারবেন গেট স্টার্টেড ইন কনসোল লেখা যে একটি অপশন আছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এইখানে যখন ক্লিক করবেন আপনাদের ডিফল্ট ভাবে যে জিমেইলটা থাকবে সেটাই আপনাদের একটা অটোমেটিক ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো নিউ ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট লেখা বাটনটা আছে উপরে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্টে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের প্রজেক্ট নেম দিতে বলবে এই জায়গায়। তো আপনাদের অ্যাপস এর নেমটা আপনারা এই জায়গার ভিতরে দিতে পারেন, যেমন আমি এইখানে দিলাম। আমি আমার প্রজেক্ট নেমে দিলাম হচ্ছে ঈশান টপ আপ। তো আপনাদের যে প্রজেক্ট নেম আপনারা দিতেছেন সেই প্রজেক্ট নেম দিয়ে আপনারা নিচে থেকে কন্টিনিউ যে বাটনটা আছে সেই কন্টিনিউ বাটনের উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন এবং তারপরে আবারও নিচে যাবেন। নিচে থেকে আবার যে কন্টিনিউ নামে যে বাটন দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট নামে যে অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিফল্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো ডিফল্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করা হলে নিচে দেখতে পারবেন যে হচ্ছে আপনার ক্রিয়েট প্রজেক্ট নামে একটি বাটন আছে, সেই ক্রিয়েট প্রজেক্ট বাটনের উপরে ক্লিক করে দিলে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আজকের এই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমরা এই ভিডিওতে শুধু দেখাইছি কিভাবে আপনারা ফাইলটি সেটআপ করবেন এবং এই ফাইলটিতে অটো পেমেন্ট সিস্টেম রয়েছে। তো যারা অটো পেমেন্ট সিস্টেম নিয়ে ভিডিও চান যে কিভাবে এটা সেটআপ করব তাহলে আপনারা পার্ট 2 লিখে কমেন্ট করতে পারেন এবং আপনাদেরকে নির্দিষ্ট একটা টার্গেট দেওয়া হবে। ওই টার্গেটটা কমপ্লিট হলে পার্ট 2 নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং অনেকে আছে যারা বোঝে না যে অটো টপ আপটা কিভাবে কাজ করে, তো আমরা পার্ট 2 এর ভিতরে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের যে ফায়ারবেসে যে প্রজেক্টটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম ঈশান টপ আপ নামে, সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন নিচে কিন্তু কন্টিনিউ নামে একটি বাটন আসছে। তো আমরা যদি এই বাটনের উপরে ক্লিক করি আমাদের প্রজেক্টে সরাসরি আমাদেরকে নিয়ে যাবে। এইখানে আসার পর আপনারা উপরে দেখতে পারতেছেন যে একটা ক্রস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার জিমেইলের যে অ্যাড আছে সেটা আপনারা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা বাম পাশে দেখতে পারবেন নাকি থ্রি লাইন আছে, ওই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটি অপশন আছে। তো আপনারা ওইখানে হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা দেখতে পারবেন যে হচ্ছে অথেন্টিকেশন যে ইয়াটা আছে বা অপশনটা আছে সেটা কিন্তু শো করবে। তো দেখেন এই অথেন্টিকেশন যেটা আছে সেটার উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অথেন্টিকেশন যে ইয়াটা আছে সেখানে নিয়ে আসবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটি বাটন আছে। তো আমি মার্ক করে এটা আপনাদেরকে দেখাই দিই। গেট স্টার্টের যে বাটনটা আছে সেখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা কিছুক্ষণ লোড নেবে। এই জায়গায় লোড করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে আসবে। এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেইল পাসওয়ার্ড নামে যে একটি অপশন আছে সেটা আপনাদের আনেবল করে দিতে হবে বা অন করে দিতে হবে। দেখেন এটা অন করে দেওয়ার পর আবার সেভে ক্লিক করে আপনার কিন্তু এটা অন হয়ে যাচ্ছে। তো অন হয়ে যাওয়ার পর যেটা আপনারা করবেন আবার ওই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ডাটাবেস এন্ড স্টোরেজ নামে একটি অপশন আছে। তো আপনারা সেখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা রিয়েল টাইম ডাটাবেস নামে একটি অপশন দেখতে পারবেন। এটা আপনাদের মাস্ট অন করতে হবে। দেখেন রিয়েল টাইম ডাটাবেসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট ডাটাবেস নামে একটি অপশন আছে। দেখেন ক্রিয়েট ডাটাবেস নামে অপশনটা যেটা আছে সেখানে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আরেকটি পেজে আপনাদেরকে রিলোড করে নিয়ে যাবে। তো হালকা কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এনেবল নামে যে একটা বাটন আছে নিচে দেখতে পাচ্ছেন সেখানে একটা জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দিলেই আপনাদের এইখানে আরেকটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পারবেন অন্য একটি জায়গা নিয়ে আসছে আপনাদেরকে। তো এইখান থেকে আপনারা রুলস যে দেখতে পাচ্ছেন উপরে দেখেন রুলস 2 নম্বরে আছে রুলস। সেই রুলসের উপরে জাস্ট ক্লিক করে আপনাদের এই জায়গায় দেখতে পারবেন 2 জায়গায় ফলস লেখা আছে। তো আপনারা ফলস গুলো কেটে কেটে জাস্ট ট্রু করে দিবেন, তাহলে আপনাদের রিয়েল টাইম ডাটাবেসের কাজ মোটামুটি শেষ। এই জায়গায় যখন আপনারা টেক্সট গুলো চেঞ্জ করবেন তখন মানে ভালোভাবে চেঞ্জ করবেন। কোনো এক জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাপস বন্ধ হয়ে যাবে বা অ্যাপস কাজ করবে না। আমি যেভাবে করলাম আপনারাও সেম টু সেম এই প্রসেসে করবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে যে বাটন আছে সেখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার যে রুলস আছে সেটা পাবলিশ হয়ে যাবে। আবারও আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডাটাবেস এন্ড স্টোরেজ যে বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফায়ার স্টোরে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর লোডিং নেবে। তো তার আগে আমি একটা কথা বলে নিই। তো আমি ভিডিওর ফার্স্টে যে বলছিলাম টার্গেট, তো টার্গেট হলো 1000 ভিউ এন্ড 100টা লাইক।
তো এটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা নেক্সট পার্ট 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। লোডিং প্রায় শেষের দিকে। তো দেখেন এই জায়গায় আমাদের চলে আসছে যে ক্রিয়েট ডাটাবেস নামে একটি অপশন। তো মার্ক করে আমি আপনাদেরকে দেখাই দেই ক্রিয়েট ডাটাবেস। তো সিম্পলি সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এই জায়গায় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা নেক্সট যে বাটন আছে সেই নেক্সট বাটনের উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। দেখেন নেক্সটে আবারও ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্রিয়েট যে বাটন আছে সেই ক্রিয়েটের মধ্যে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্রিয়েট করে দেওয়ার পর আবারও লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদেরকে অন্য আরেকটি পেজে আবার রিলোড করে নিয়ে যাবে। তো আমাদের এই জায়গায় দেখেন অন্য একটি পেজে কিন্তু আমাদেরকে অলরেডি নিয়ে আসছে। তো দেখেন এই জায়গা থেকে আবারও দেখতে পাচ্ছেন 2 নম্বরে রুলস নামে একটি অপশন আছে। তো দেখেন আমি মার্ক করে দেখাই দেই যে রুলস নামে অপশন আছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে হচ্ছে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন যে এডিট রুলস নামে একটি অপশন আছে। দেখেন এডিট রুলস, দেখেন এই যে এডিট রুলস। আপনারা সিম্পলি এই এডিট রুলস এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফস লেখা আছে। এই ফসটা মানে একবারেই ভালোভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর ট্রু করে দিবেন। ট্রু করে দেওয়ার পর ও পাবলিশ যে বাটন আছে সেই পাবলিশের উপরে ক্লিক করে দিবেন। দিয়ে আপনার যে রুলস আছে সেটা পাবলিশ করে নেবেন। করে নেওয়ার পর আবারও আপনি যে 3 লাইন আছে উপরে দেখতে পাচ্ছেন ওই 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং এর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখেন এই সেটিং এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা জেনারেলে যাবেন। জেনারেল থেকে আপনার এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে কোডের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, কোডিং এর মতো। এই কোডিং এর মতো চিহ্নটা আছে সেইটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা হচ্ছে আপনার যে অ্যাপটা আছে সেটা নাম দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি অ্যাপের নামই দিলাম। দেওয়ার পর হচ্ছে রেজিস্ট্রেশন বা রেজিস্টার অ্যাপের উপরে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে লোডিং নিচ্ছে আমার, দেখেন। তো লোডিং নেওয়ার পর আমার যে ফায়ারবেসের এসডিকেটা আছে সেটা কিন্তু পুরোপুরি এই জায়গায় শো করবে। আর এই জায়গা থেকে যদি আপনি কেটেও ফেলেন তাহলে কোনো প্রবলেম নেই। দেখেন এই জায়গায় কিন্তু যে হচ্ছে এসডিকেট আছে সেটা কিন্তু আছে। তো এই জায়গা থেকে আমাদের এসডিকেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি যেহেতু হোপ ওয়েব দিয়ে বানাচ্ছি তো আমি সরাসরি হোপ ওয়েবে চলে যাব। হোপ ওয়েব থেকে আমি সর্বপ্রথম ইউজারটার মধ্যে ফায়ারবেসের কানেকশন দিব। তো দেখেন user.html যেটা আছে সেটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এসডিকে কোথায় আছে সেটা এখন খুঁজতে হবে আবার অবশ্যই। তো এইটা দেখেন হচ্ছে আমি খুঁজে নিই। তার আগে দেখেন উপরে কিন্তু নাম আছে, নামগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই জায়গার ভিতরে অনেকগুলো কোড আছে, তো আপনার এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। তো দেখেন এই যে বের হয়ে গেছে। তো আমাদের এইটুক থেকে মানে কতটুকু কাটবেন, কতটুকু জায়গার ভিতরে পেস্ট করবেন এই জায়গাটা মানে ভালো করে দেখেন। তো এই এতটুকু জাস্ট তারা কাট করে করবেন, মানে যেটা কপি করে আনেন এসডিকেটা আপনার সেটা পেস্ট করবেন। করার পর রান করে একবার চেক করবেন। তো দেখেন রান করলাম, আমার কিন্তু ফুল ওকে আছে। তো আমি এটা ব্যাক করবো। এখন ব্যাক করার পর আমার যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটাও তো আমার বসাইতে হবে অবশ্যই। তো দেখেন আমি অ্যাডমিনটাও ওপেন করলাম। করার পর এসডিকেটা এখন খুঁজতে হবে। দেখেন এই যে এটার উপরের মধ্যে এটা আছে। তো এসডিকেটা আমি এইখান থেকে জাস্ট রিপ্লেস করে দিলাম। দেখেন